নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রসোই জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে ভালো আছি। আর আমি আজকে চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখুন আজকের রেসিপিতে কি আছে। আজকের রেসিপিতে আছে ঝালকালানি আর মাছ। তো এই আর মাছগুলো আমি গরম জল আর লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখে কেউ বলবে না যেটা আর মাছ। তো আমি এই মাছগুলো রান্না করব, তার জন্য কিছু মশলা করে নিয়েছি। তো দেখুন মশলাগুলো কি কি আছে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, আর এখানে জিরে ধনে বাটা, আর আছে পোস্ত বাটা, আর এখানে আছে লবণ, আর এখানে নিয়েছি দেখুন টমেটো কুচি, আর নিয়ে নিয়েছি চই ঝাল, আর এখানে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল। তো চলুন আমি রান্নাটা শুরু করে দিই। মাছগুলো মাখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি একটু শুকনো লঙ্কা বাটা। ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। সুন্দর করে লবণ হলুদ আর লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটাকে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা আগুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। রেখেছিলাম, প্রচুর তেল বেরিয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা মাছটায় কি তেল হয়েছে। বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে। ফোড়ন উঠে গেছে, এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচির সাথে সাথে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা ভুলবশত ক্যামেরা হয়নি। টমেটো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, পোস্ত বাটা দিয়ে দিলাম, আর জিরে ধনে বাটাটাও দিয়ে দিলাম।
এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলা কষানোর জন্য একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম একটু জল। মশলা আমার খুব সুন্দরভাবে কষে গেছে, আমি এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। এবারে ঝোলটাকে কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাছের ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, আমি এবারে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা যেহেতু ছাল ট্যাংরা মাছ, তো এই মাছটাকে খুব ভালো করে ফোটাতে হবে। আর মাছগুলোকে রান্না করার আগে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে মাছগুলোকে খুব সুন্দর লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছিলাম। এই মাছের মধ্যে ভীষণ আষ্টে গন্ধ হয়, তো এই আষ্টে গন্ধের জন্য অনেকেই এই মাছটা খেতে পছন্দ করেন না। আর যারা খেতে পছন্দ করেন তাদের জন্য বলছি, মাছটা ধুয়ে নেবার পরে লেবুর রস মাখিয়ে রাখলে আষ্টে গন্ধটা চলে যায়। আমার কাছে আজকে লেবু ছিল না বলে আমি লেবুর রসটা দিতে পারিনি। তো বন্ধুরা, ছাল ট্যাংরা মাছের ঝাল ভুনা আমার রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আর আমি একটু হালকা ঝোল ঝোলই নামাচ্ছি, কারণ এর মধ্যে পোস্ত বাটা দেওয়া রয়েছে, ঝোলটা এমনিতেই টেনে যাবে। দেখুন বন্ধুরা, মাছটা রান্না করার পরে কত সুন্দর হয়েছে দেখতে। রান্নার পরে কেউ দেখে বলতেই পারবে না যে এটা ছাল ট্যাংরা মাছ। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মাছের পিসগুলো দেখে আমার তো মনে হচ্ছে এগুলো কাতলা মাছ রান্না করেছি আমি। সত্যি কথা বলতে এই মাছটা আমিও কখনো কোনোদিনও খাইনি, কিন্তু আজকে খেয়ে দেখেছি, খুব ভালো লেগেছে আমার কাছে। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে।